2024 সালের মার্চের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ 12 ইনিংসের প্রথমবার পেরোলেন 50-এর ল্যান্ডমার্ক। ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার সেঞ্চুরিটা তার নিজের কাছে একটু বিশেষ কিছু। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন 63 বলে। সাদা পোশাকের হিসাব করলে 339 দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালা টেস্টে 17 রান করেছিলেন তিনি। আর টি-20তে রোহিত শর্মা শেষ সেঞ্চুরিও আফগানিস্তানের বিরুদ্ধে, সেটাও এসেছিল 2024 সালে। কিন্তু গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকেই রান পাচ্ছিলেন না রোহিত। সেটারও অবসান ঘটল 90 বলে 119 রান করে। কটকে রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় 7 ছক্কা ও 9 চারে 76 বলে সেঞ্চুরি স্পর্শ করেন রোহিত শর্মা। এই সংস্করণে তার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। তবে 7 ছক্কা দিয়ে এদিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রোহিত শর্মা। ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এখন 2 আছেন ভারতের অধিনায়ক। গতকালই তিনি পিছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে। ওয়ানডে ফরম্যাটে ক্রিস গেইল 294 ইনিংসে 12,000-এর বেশি বল খেয়ে হাঁকিয়েছেন 331টি ছক্কা। রোহিত শর্মা 11,852 বল খেলেই হাঁকিয়ে ফেলেছেন 338 ছক্কা। আর পাকিস্তানি শহীদ আফ্রিদি 6,892 বল খেয়ে পেয়েছেন 351টি ছক্কা। তবে রোহিত যেভাবে এগুচ্ছেন তাতে খুব শীঘ্রই হয়তো ছাড়িয়ে যাবেন শহীদ আফ্রিদিকে। পাকিস্তানের সাবেক এই ব্যাটারের সবচেয়ে বর্তমানে মাত্র 13টি ছক্কা দূরে আছেন ভারতের অধিনায়ক। সামনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় ইভেন্ট। রোহিতের রেকর্ড হয়ে যেতে পারে সেখানেই।